বলেছে, এখন তারা কোথায়, বাংলাদেশে তারা কার অধীনে, এইটাই জনগণ জানতে চায়। এখনো 1996 সাল থেকে 2024-এ 7 জানুয়ারি পর্যন্ত যারা অবৈধ সংসদের সদস্য ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার কাছে জানতে চায় কেন আইনের আওতায় তাকে এখনো তাদেরকে আনা হয়। এই প্রশ্নগুলো অমূলক নয়, এই প্রশ্নগুলো জনগণের অমূলক নয়। আগামী 5 তারিখে আপনার 2 মাস হবে, আমরা জানি সময় কম, কিন্তু কাজ দ্রুত গতিতে করতে হবে। শুরু করে সকল আমলারা শেখ হাসিনা নিয়োগপ্রাপ্ত, বিভিন্ন অধিদপ্তরের ডিজি, চেয়ারম্যান, পুলিশের সর্বস্তরের এখনো নিয়োগপ্রাপ্ত সকল আওয়ামী লীগের শেখ হাসিনার ঘনিষ্ঠ আমলারা এখনো বিভিন্ন স্থানে বসে আছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাকে আমি বলবো, অতি সত্বর এবং দ্রুত গতিতে এদেরকে অপসারণ করে যারা বঞ্চিত আমলা আছে বা জাতীয়তাবাদী মনাজাত আমলা আছে, তাদেরকে আপনারা দায়িত্ব দিয়ে এদেরকে দ্রুত ওএসডি করেন অথবা তাদেরকে অপসারণ করুন। এদের রক্তের বিনিময়ে আজকের এই সরকার ক্ষমতায়, কিন্তু ক্ষমতা আসার পরে আমরা যা দেখছি সেটা হচ্ছে যে আশানুরূপ কার্যক্রম করার দরকার ছিল সেটা তারা করছে না বা করতে পারছে না। আপনারা জানেন এই সরকার একটা বিপ্লবী আইডিয়ার সরকার, অথবা বিপ্লবী সরকার বলতে পারেন, অথবা বড়জোর বলা যায় অন্তর্বর্তীকালীন সরকার। মানে যে সরকার আগে ছিল এবং পরে যে সরকার আসবে তার ইন্টারিম সরকার, মধ্যবর্তী সরকার। দুই পদের সাথে সংযোগকারী যে সাঁকো অথবা যে ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকেন, অনেকটা ভারপ্রাপ্ত কর্মকর্তার মতো এই সরকার, সাঁকোর মতো এই সরকার। এই সরকারে অনেক বেশি কার্যক্রম নেই, কিন্তু এই সরকার একটা দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে কার্যক্রম শুরু করেছে। আমরা তাদের স্বাগত জানাই এবং তাদের বিরুদ্ধে যখন চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে আমরা তার প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়েছি। যেই নেতা শহীদরা শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, যেই নেতা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তার সম্পত্তি ফেরত দিয়ে তাকে রাজনীতি করার অধিকার ফেরত দিয়েছিলেন, প্রিয় ভাইয়েরা, 2 সপ্তাহ পরে সেই শহীদকে নির্মমভাবে খুন হতে হলো। আজকে তাই জনগণ প্রশ্ন করে, জনগণের কাছে প্রশ্ন জাগে, সেদিন 2 সপ্তাহ পর শেখ হাসিনার নিশ্চয়ই ষড়যন্ত্র ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যাকাণ্ডে করার জন্য। মায়ের বুক খালি করেছেন, ওই মইনি আহমদ তোমার বিচারও বাংলাদেশে হবে। তুমি ষড়যন্ত্র করে সেদিন বেগম জিয়াকে মাইনাস করার চেষ্টা করেছিল। 2 মাইনাস, জনগণ বলে 2 না 1 খালেদা জিয়া। তাহলে শেখ হাসিনা ক্ষমতায় কেমনে আসে? আটলান্টিক সাগরের মতো মহাসাগরের মতো দল বিএনপিকে মাত্র কয়েকটি আসন দেওয়ার পরও বেগম জিয়া বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মানুষ গণতন্ত্র, সংসদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদিন পার্লামেন্টে গিয়েছিলেন। বেগম জিয়ার সামনে কত কুরুচিপূর্ণ কথা আপনার সদস্যরা বলেছে।